যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। গেল ডিসেম্বরে দেশটিতে চাকরি বৃদ্ধির হার প্রত্যাশার চেয়ে কম, তবে বেকারত্বের হার সামান্য কমে 4.4% হয়েছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ডিসেম্বরে নন ফার্ম পেরোল বা নতুন চাকরির সংখ্যা মাত্র 50,000 বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসের পূর্ববর্তী রিপোর্টও 56,000 হিসেবে সংশোধন করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি শুল্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বৃদ্ধি কোম্পানিগুলোর নিয়োগে প্রভাব ফেলছে। এরপরও বেকারত্বের হার কমে 4.4% হয়েছে, যা ডিসেম্বরের পূর্বানুমানের চেয়ে সামান্য কম। বিশেষজ্ঞরা বলছেন, চাকরি বাজারে নো হায়ার নো ফায়ার পরিস্থিতি বজায় আছে, অর্থাৎ নতুন কর্মী নেওয়া কমেছে, তবে বিদ্যমান কর্মী ছাড়াও কম হয়েছে। গত বছর চাকরি বৃদ্ধিতে প্রায় 9 লাখ কম চাকরি তৈরি হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো এর জন্ম-মৃত্যু মডেলের কারণে অতিরঞ্জিত রিপোর্ট করা হয়েছিল। নতুন পদ্ধতিতে এই মডেল মাসিক তথ্যের সঙ্গে আপডেট করা হবে, অর্থাৎ ধীর বৃদ্ধি মূলত কাঠামোগত এবং প্রযুক্তি বিনিয়োগের কারণে। ফেডারেল রিজার্ভ ডিসেম্বর মাসে সুদের হার 3.50% থেকে 3.75% পর্যন্ত কমিয়েছে। তবে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, এখন আর সুদের হার কমানোর সম্ভাবনা কম, কারণ চাকরি বাজারের সমস্যা চক্রাকার নয়, বরং কাঠামোগত। যুক্তরাষ্ট্রের চাকরি বাজারে ধীর গতি এবং এআই বিনিয়োগ বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলে। রপ্তানি নির্ভর দেশগুলো যেমন বাংলাদেশ তা থেকে প্রভাব অনুভব করতে পারে। বিশেষ করে প্রযুক্তি ও তৈরি পোশাক খাতে মার্কিন চাহিদা ও শুল্কের পরিবর্তন গুরুত্বপূর্ণ। সংক্ষেপে, যুক্তরাষ্ট্রের চাকরি বাজার ধীর গতিতে চলছে, বেকারত্ব কম আর অর্থনীতি স্থিতিশীল। তবে প্রযুক্তি বিনিয়োগ ও আমদানি শুল্কের কারণে নতুন নিয়োগে বড় পরিবর্তন ধীরে আসছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।